আর আপনার আমরা হচ্ছে মেন টার্গেটটা হচ্ছে ওই যে ওকে নেক্সট ইয়ার হচ্ছে ওয়ানে ট্রাই করব। তো ওই জন্য হচ্ছে এখন এই 1 বছর দিয়েছে। এখন আমরা হচ্ছে টুতে দিতে চেয়েছিলাম, কিন্তু ওরা নেয় না, বলতেছে কি যে আরহাম এখন যেগুলা পারে ওগুলা প্রেপ ওয়ানের থেকে একটু বেশি পারতেছে, বাট প্রেপ টুর জন্য ওরা একটু টাফ হয়ে যাবে। তো পরে হচ্ছে প্রেপ ওয়ানে রেখেছে আর বলেছে প্রেপ টুর যেগুলো ওগুলো আপনি হচ্ছে বাসায় ওকে মানে শেষ কমপ্লিট করে ফেলবেন, আর নেক্সট ইয়ার তাহলে ওয়ানে দিয়ে দিতে পারবেন। এই ওটা আর কি। বেটার হবে। কারণ আরহামের যে হ্যাঁ। এজ আছে, এই জন অনুযায়ী ওয়ান এখন ঠিক আছে, তার জন্য টু একটু বেশি টাফ হয়ে যাবে। হ্যাঁ, আরহাম আস্তে আস্তে, আল্লাহ আল্লাহ, কি করতেছো? আরহাম প্লিজ, কথা আনাস। বলতেছি না। মানে মেইন প্রবলেমটা হচ্ছে মিস ওর আরহাম। ও হচ্ছে তো এ থেকে ধরেন একদম জেড পর্যন্ত, তারপর স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ সবগুলো দিয়ে 2টা থেকে 3টা ওয়ার্ড পারতে হবে। প্রেপ ওয়ান মানে টুতে যদি ইয়া করে অ্যাডমিশন নেওয়া লাগে। তো ওরা ওইটাই বললো যে সবই ঠিক আছে, আরহাম সবকিছু পারতেছে, বাট ওই যে ওয়ার্ড গুলা হচ্ছে পারতেছে না, যে এ থেকে জেড পর্যন্ত তারপর স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ সবগুলো দিয়ে 2টা 3টা ওয়ার্ড পারতে হবে। এখানে কি মানে ওরা লিখিত চাচ্ছে নাকি শুধু মৌখিক পারলেই হবে? লিখিত, হুম। মানে লিখে দিতে তাহলে হবে তো তখন হচ্ছে। পরে আমি বললাম যে না, আমি আসলে ওকে এত প্রেশার হবে করে আমি হুম, স্কুলে দিই নাই। একটু ওকে টাইম দিয়েছে যে একটু লেট করে স্কুলে ইয়া করবো, তখন বললো যে আপনি তাহলে প্রেপ ওয়ানে দেন, ও রিল্যাক্সে থাকবে। আর বাকি হচ্ছে যেগুলা প্রেপ টুর যে অল্প কিছু সিলেবাস তো বেশি না, হুম। ওইগুলো আপনাকে দিব, আপনি বাসায় ওকে একটু একটু করে কমপ্লিট করে ফেলবেন। কারণ ও তো অলরেডি প্রেপ ওয়ানের অনেক কিছুই পারে, অনেক আগানো। এই আর কি। না আপু, এটা বেটার হয়েছে, কারণ ও তো মাত্র হচ্ছে ওয়ার্ডস দেখছে, এখনো তো লিখা ওর জন্য অনেকটা টাফ। হ্যাঁ। ঠিক আছে, সমস্যা নেই আরহাম, আমরা এখনই ভালো মতো প্রিপারেশন নিয়ে ইনশাল্লাহ প্রেপটাতে উঠে যাব। আনাস Yes. জয়েন করেছে। হাই আনাস। ইজ আনাস দেয়ার? আনাস কি আছে? ওকে, আনাসের ক্যামেরা অফ। তাহলে আমরা হচ্ছে লাস্ট ক্লাসে জি দিয়ে পড়েছিলাম, যেটা পড়ার জন্য আমি সময় দিয়েছিলাম, যেহেতু আরহাম হচ্ছে লাস্ট ক্লাসে ছিল না, আমি সেটা আবার একটু পড়াচ্ছি। তাহলে আমরা দেখো এখানে টোটাল 8 to 9 ওয়ার্ডস শিখছি আমরা। মানে খুব পরিচিত একটা অ্যানিমেল দেখতে পাচ্ছি ডি দিয়ে, সেটা হচ্ছে ডগ। আমরা সবাই ডগ চিনি, রাইট? এই যে আমরা বাসা থেকে বের হলে যে কোনো রাস্তায় আমরা ডগ দেখতে পাই। ডগের বাংলার জন্য কি আরহাম? হোয়াট ইজ দ্য বেঙ্গলি মিনিং অফ ডগ? ডগ। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম সালাম। হ্যালো আনাস। আনাস কেমন আছে? বলো ভালো। বলো। আনাস কি আমরা বাসায় একটু পড়েছিলাম ডি দিয়ে ওয়ার্ড গুলো? বলো ইয়েস। Yes, miss. না পড়ো নাই তো, বলো নো মিস। No, miss. নো মিস। আচ্ছা ঠিক আছে, তাহলে মিস এখন একটু পড়াচ্ছি। যেহেতু আরহাম আনাস, আরহাম হচ্ছে লাস্ট ক্লাসে ছিল না, ওর একদমই পড়া হয়নি। আর আনাস তো হচ্ছে বাসায় পড়েনি, যার কারণে এটা ক্লাসে আমরা আজকে শেষ করে ফেলবো, নতুন আর কিছুতে না যাই, ঠিক আছে? তাহলে ডি ফর আমরা দেখো কি দেখতে পাচ্ছি। ডগ। ডগ অর্থ কুকুর। ডগের বাংলা হচ্ছে কুকুর। ডগের স্পেলিং কুকুর। কি? মাত্র Yes. 3টা লেটার দিয়ে। ডি ও জি, ডগ। এই বানানটা আমরা শিখে ফেলবো। ডি ও জি, ডগ। ডগ অর্থ কুকুর। তারপর দেখো একটা কি দেখতে পাচ্ছি, ডংকি। ডংকি। ডংকি অর্থ, বলো তো ডংকি অর্থ কি, কে বলতে পারে? দাদা মানে ডংকি অর্থ গাধা। দাদা। ডংকি হাই। গাধা, ইয়েস, ডংকি অর্থ গাধা। ডংকি স্পেলিংটা দেখো কি, ডি ও এন, ডংকি। কে ই ওয়াই, কি, ডংকি। গাধা। ডংকি অর্থ গাধা। তারপর দেখো একটা কি দেখতে পাচ্ছি, ড্রাম। এই খেলনাটা আমাদের বাসায় আছে? ড্রামটা আছে বাসায়? আনাসের কাছে আছে, আরহামের কাছে আছে? নো মিস। No, miss. আমার কাছে নাই তো। আচ্ছা Tomato. ঠিক আছে। হাউ অ্যাবাউট আরহাম? আরহামের Hey, কাছে? ma. No, miss. আচ্ছা ঠিক আছে। একদিক দিয়ে ভালো হয়েছে, ড্রামে অনেক সাউন্ড করে। তাহলে এটা আরহাম আর আনাস করতে পারছে না, আমাদের জন্য একটু ঠান্ডা। ড্রাম অর্থ ড্রাম। ড্রাম অর্থ ড্রাম। ড্রামের স্পেলিং দেখো কি, ই আর Miss. ইয়েস। আমি তো সারাদিন বাইক চালাই, সাউন্ড হয়। আল্লাহ, ওই গান সহ যে বাইক গুলো ওগুলো চালাও? হ্যাঁ, মিউজিক যে বাগগুলা বড়গুলা।
তাহলে তো হয়েছে, ড্রামের থেকেও বড় কিছু এটা। অনেক বেশি সারাদিন। আব্দুল্লাহ মিস পড়াচ্ছে। আরে রুফাইতের আব্বার এমন যন্ত্রণার সময় আসে। আচ্ছা, আব্দুল্লাহদের বাসায় সম্ভবত কেউ এসেছিল। ঠিক আছে, আমরা তাহলে ড্রামে আছি। ড্রাম অর্থ ড্রাম, DRUM, ড্রাম। তারপর দেখো একটু কি দেখতে পাচ্ছি, এটা ওয়াটারে থাকে, ডলফিন। ডলফিন, ডি ফর ডলফিন। ডি ফর ডলফিন কি? ডলফিন। ডলফিন মানে ডলফিন ডলফিন মানে মাছ। ডলফিন মানে ডলফিন মানে ডলফিন, মাছ না, ফিশ অর্থ মাছ। তাহলে DOL, ডলফিন, PHIN, ফিন, ডলফিন। ডলফিন অর্থ ডলফিন। তারপর দেখো কি আছে, এটাও তো আমরা দেখি, এটা দাদু বাসায় অথবা নানু বাসায় গেলে জিনিসটা তো দেখতে পাওয়া যায়। এটা হচ্ছে ডাক, DUCK, ডাক। ডাক অর্থ কি বলো তো? ডাক অর্থ যেন কি, কে বলতে বলো পারে? ডাকার তো হাঁস ইয়েস একটু আনাস। জোরে হাঁস হাঁস। ডাক অর্থ হাঁস। ডাক স্পেলিংটা কি? DUCK, ডাক। ডাক অর্থ হাঁস। হাঁস তারপর দেখো কি আছে, ডেস্ক, ডি ফর ডেস্ক। ডেস্ক অর্থ কি? ডেস্কও বলা চলে, টেবিলও বলা চলে, দুইটাই হবে। ডেস্ক অর্থ ডেস্ক। ডেস্ক স্পেলিংটা কি? DESK, DESK, ডেস্ক। ডি ফর ডেস্ক, ডেস্ক অর্থ ডেস্ক। তারপর দেখো কি আছে, ডোর। আমরা সবাই ডোর চিনি, বলো তো ডোর অর্থ কি? ডি ফর ডোর। ডোর অর্থ, দেখি কে বলতে পারে? ডোর অর্থ কি? দরজা ইয়েস আনাস, একটু জোরে বলি। বলো জোরে বলো। দরজা বলো। এরকম না, সুন্দর করে দরজা। দরজা। দরজা ডোর অর্থ দরজা। তাহলে ডোর স্পেলিংটা দেখো। মিস ইয়েস, মিস মিস বলো, শুনছি আরহাম। আমি কি ওয়াশরুমে যাইতে পারি? কোথায় যাবে? ওয়াশরুমে। হ্যাঁ অবশ্যই। ওকে মিস একটু দাঁড়া। একটু দাঁড়াবো? আচ্ছা ঠিক আছে, মিস আবার একটু রিভিশন করাই তুমি আস্তে আস্তে। তাহলে দেখো, ডি ফর ডগ, ডগ অর্থ কুকুর। ডি ফর ডগ, ডগ অর্থ কুকুর। তারপর ডি ফর ডঙ্কি, ডঙ্কি অর্থ গাধা। ডি ফর ডঙ্কি, ডঙ্কি অর্থ গাধা। ডি ফর ড্রাম, ড্রাম অর্থ ড্রাম। ডি ফর ড্রাম, ড্রাম অর্থ ড্রাম। ডি ফর ডলফিন, ডলফিন অর্থ ডলফিন। ডি ফর ডলফিন, ডলফিন অর্থ ডলফিন। তারপর ডি ফর ডাক, ডি ফর ডাক, ডাক অর্থ হাঁস। ডি ফর ডাক, ডাক অর্থ হাঁস। ডি ফর ডেস্ক, ডেস্ক অর্থ ডেস্ক। ডি ফর ডেস্ক, ডেস্ক এই অর্থ যে ডেস্ক। তারপর এটা পড়ছিলাম এখন, ডি ফর ডোর, ডি ডি ফর ফর ডোর। ডোর, ডোর অর্থ দরজা। ডি ফর ডোর, ডোর অর্থ দরজা। আমরা ডোর স্পেলিংটা একটু দেখি, DOOR, ডোর। DOOR, ডোর। ডোর অর্থ দরজা। তারপর দেখো একটা কি দেখতে পাচ্ছি, ভয়ঙ্কর একটা জিনিস দেখতে পাচ্ছি। ডি ফর ড্রাগন, ডি ফর ড্রাগন। ড্রাগন অর্থ কি? ড্রাগন অর্থ ড্রাগন। ডি ফর ড্রাগন। ড্রাগন দেখো এটা কি কালার? রেড কালার একটা ড্রাগন দেখতে পাচ্ছি। তাহলে DRA, ড্রাগন। GON, গন, ড্রাগন। ড্রাগন অর্থ ড্রাগন। তারপর লাস্টে দেখো কিউট একটা অ্যানিমাল দেখতে পাচ্ছি, ডি ফর ডিয়ার, ডি ফর ডিয়ার। ডিয়ার অর্থ কি? দেখি কি বলে? ডিয়ার অর্থ, এটা কিসের ছবি দেখতে পাচ্ছি? হরিণ বলো। হরিণ ইয়েস, ডিয়ার অর্থ হরিণ। ডি ফর ডিয়ার, ডিয়ার অর্থ হরিণ হরিণ। ওকে,
তাহলে আমরা আজকে টোটাল কয়টা ওয়ার্ড শিখলাম? 9 ওয়ার্ডস ডি দিয়ে শিখলাম। আর কিছু কিছু ওয়ার্ড আমরা লাস্ট ক্লাসে অলরেডি শিখেছি, আর আজকে নতুন কয়েকটা ওয়ার্ড আছে শুধু। তাহলে আবার শুরু থেকে দেখি। ডি ফর ডগ, ডগ অর্থ কুকুর। ই ফর ডঙ্কি, ডঙ্কি অর্থ গাধা। ডি ফর ড্রাম, ড্রাম অর্থ ড্রাম। ডি ফর ডলফিন, ডলফিন অর্থ ডলফিন। ই ফর ডাক, ডাক অর্থ হাঁস। D for desk, desk অর্থ desk. D for door, door অর্থ দরজা. D for dragon, dragon অর্থ dragon. D for deer, deer অর্থ হরিণ। হরিণ কি হচ্ছে আমাদের আজকে D for words গুলো। আমরা তাহলে এখন কি করবো? সুন্দর করে খাতায় লিখবো। সবাই শুরু করি তো লেখা। যারা বাংলা বানান পারবো তারা বাংলাটাও লিখে ফেলবো, আর যদি না পারি ইটস ওকে, মিসকে মুখে বললেই হবে এটা বাংলা। সবাই আমরা লেখা শুরু করি, খাতা কলম নিয়ে ফেলি।
বাচ্চারা লেখা কতটুকু হয়েছে? আরহাম, আব্দুল্লাহ, আয়ান। আব্দুল্লাহ লেখা শেষ হয়েছে? জি ওকে, হাউ অ্যাবাউট আরহাম? আরহামের লেখা শেষ হয়েছে? হ্যাঁ। আরহাম লেখা শেষ হয়েছে? তুমি একটু ভালো করে মনোযোগ দিয়ে পড়ো পড়ো রুফাই দেখো না তুমি আমি শেষ হয় নাই কথা বলছি। আচ্ছা, তাহলে তাড়াতাড়ি শেষ করো। আনাস কি লিখেছি? আমরা কি একটু দাগাদাগি করেছি খাতায়? মিস নেক্সট ক্লাসে কি পড়া থাকবে? আর আমরা একটু বেড়াতে আসছি তো বের হয়ে যাবো। আর হচ্ছে এজন্য খুব একটা বেশি লিখতে পারে নাই। আরহামের তিনটা আপাতত ই দিয়ে যে ওয়ার্ডস গুলো আছে এটা পড়া থাকবে। এটা নেক্সট ক্লাসে আমি ছোট ছোট যে ওয়ার্ড গুলো ওগুলো বানান ধরবো আর বাকিগুলো মুখে বলতে হবে বাংলা সহ। আচ্ছা ঠিক আছে মিস। আর হামকে মিস কে আল্লাহ হাফেজ বলে দাও। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ আরহাম, সি ইউ নেক্সট উইক, বাই বাই। বাই। তাহলে হচ্ছে আব্দুল্লাহ তো অলরেডি লেখা শেষ। আনাস মনে হয় একটু দাগাদাগি করেছে। আমরা হচ্ছে পড়াতে চলে যাই। আব্দুল্লাহ, মিসকে বলো তো ওয়ার্ড গুলো বানান সহ বাংলা মিনিং কি হবে ওয়ার্ডস গুলোর, যা যা লিখেছো খাতায়। স্টার্ট। আব্দুল্লাহ স্টার্ট বাবা। হ্যালো মিউট খুলো ডি ও জি ডগ। দাও তো ডি ডগ অর্থ কুকুর। তারপর বানান বলার দরকার নেই বানান বলার দরকার মিস ভালো মতো বলছে। এইটা আর এইটা বানান দিয়ে আছে এই সবই আঁকো ডি ডি হুম কে ও ই ওয়াই। ও বলো ও বলো হ্যাঁ ও বলো ও তো বলছে। ডি ও এন, ডন। তারপর হচ্ছে কে ডল ওয়াই, কি। ডল মানে গাধা। ডংকি অর্থ গাধা। ডনকি অর্থ গাধা। তা বলো ডি আর ইউ এন। হ্যাঁ বলো বলো। ডি আর ইউ এম, উচ্চারণ কি হলো? ড্রাম। ড্রাম ড্রাম অর্থ ড্রাম। তারপর ডি তে ডি ও পি এইচ আই ডলফিন। ডলফিন মানে ডলফিন। ডাক ডি ইউ সি কে ডাক। yes ডাক মানে ডাক মানে হাঁস। ডি ই ই ডেক্স। ডেক্স অর্থ টেবিল। ওকে, তারপর ডি ডর। ডি তে ডর ডোর। ডি ডাবল ডি ও ডাবল ও আর ডোর। ডোর মানে দরজা। তারপর ডি
DRAGON ড্রাগন Yes. ড্রাগন মানে ড্রাগন ডি ডাবল ই আর ডিয়ার হুম। ডিয়ার মানে হরিণ ভেরি গুড আব্দুল্লাহ, আপনারা কি সুন্দর সবগুলো অক্ষর চিনে বা বানানো করতে পারছো, ভেরি গুড। তাহলে আমরা যখন পড়া দিব তখন যেন আব্দুল্লাহ আমরা কিভাবে পড়া দেই, ডি ফর ডগ, ডগ অর্থ কুকুর, এইভাবে আমরা নেক্সট ক্লাসে মিসকে পড়া দিব। ওকে, এখন আমরা চলে যাই আনাসের কাছে। আনাস স্টার্ট। আনাস ডি আমাকে ফর বলো কি কি আছে? ঠিক আছে হাল্লিম কুকুর কুকুর বলো। কুকুর ডি ফর ডিফার বলো। বছর না হ্যাঁ ডি ফর বলো। ডিফার ডক 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 কুকুর ডি ফর তারপরে ডি ডগ। ফর ডক ডক হুম বলো। কি বলবো ডি ফর ডগ, ডগ অর্থ কি? ডগ অর্থ কি? কুকুর তারপরে ডি ফর ডিফার ডঙ্কি, ডঙ্কি ডঙ্কি অর্থ বলো। বলো বলো না কেন? আম্মু তখন পড়াইছি ডঙ্কি না, অর্থ বলো বলো। মানে এটা কইছে গাধা। গাধা। মোহন ডঙ্কি অর্থ গাধা। দাদা তারপর তারপরে ড্রাম বলো। ডি ফর ফুডলাম ডলাম তোলা ড্রাম। ড্রাম দাদা অর্থ ড্রাম। ডি ফর ডলফিন বলো। ডলফিন ডলফিন, ডলফিন ডলফিন অর্থ ডি ফর ডলফিন না ডলফিন, ডলফিন অর্থ ডলফিন। ডলফিন না ডলফিন না হ্যাঁ ডলফিন। ডি ডলফিন ফর ক হবে, প্রনাউন্সিয়েশন ক, ডলফিন। ডলফিন ইয়েস। তারপর আনাস। বলো। ডি ফর ডিফার ডক ডাক। ডাক 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 অর্থ কি? ও না, ডাক অর্থ ডাক এই যে অর্থ টাকা আমার। ডাক হাস এটা হাঁস। তারপরে এই যে ডি ফর ডেক্স বলতো। চলো আগে বলো ডাক ডেক্স অর্থ কি? কি এই যে এইটা? হ্যাঁ কুকুর এই যে এইটা। টেবিল ডেস্ক অর্থ টেবিল। ইয়েস। সুন্দর করে দেখো, তুমি দুষ্টামি করো কেন? একটু দেখো না। এইটা কি ডি ফর? এটা কি দাদা দরজা ইংরেজি কি? খোলো ডোর। ডোর ডোরস ওপেন দি ডোর বলতে হবে না। ডি ফর বলো ডোর ডোর, অর্থ। ভেরি গুড। তারপর ট্রেন তারপরে মেট্রো ডি ফর এটা কি? এটা ড্রাগন। ড্রাগন ডি ফর মানে ঘর ঘর না, ডি ফর ড্রাগন। ড্রাগন অর্থ ড্রাগন। ড্রাগন মুখ থেকে আগুন বেরোয়, তোমার বলছি না? এটা কি ডি ফর বলো মাকে। ডিফার ডিয়ার। ডিয়ার মানে হরিণ Good. তাহলে আমাদের নেক্সট ক্লাসে ডি ফর ওয়ার্ডস গুলো পড়া যাচ্ছে। কয়েকটা ওয়ার্ডস রিপিট আর কয়েকটা ওয়ার্ডস হচ্ছে একদম নতুন। আমরা এটা সুন্দর করে পড়ে আসবো। মিসকে কি করতে হবে, না দেখে বলতে হবে কিন্তু। মিস একটুক্ষণ রিভিশন দেওয়ার টাইম দিব, তারপর না দেখে বলতে হবে। ওকে, রেস গেছে কই? ঠিক আছে। তাহলে মিস উইল সি ইউ নেক্সট ক্লাস। সবাই আমরা টাইমলি জয়েন হয়ে যাব। হ্যালো হাফেজ, বাই বাই আনাস আব্দুল্লাহ। আসসালামু আলাইকুম মিস ওয়ালাইকুম আসসালাম, সি ইউ নেক্সট উইক। No, I don't. I'm gonna take care of you guys.